ভগবানে ভক্তি যতভাবে প্রকাশিত হয়, এখানে তাহার কয়েকটি আলোচিত হইতেছে। প্রথম, শ্রদ্ধা। লোকে মন্দির ও তীর্থস্থান সমূহের প্রতি এত শ্রদ্ধা সম্পন্ন কেন? এই সকল স্থানে ঈশ্বরের পূজা হয় বলিয়া, এই সকল স্থানে গেলে ঈশ্বরের ভাবের উদ্দীপনা হয় বলিয়া এই সকল স্থানের সহিত ঈশ্বরের সত্তা জড়িত। সকল দেশেই লোকে ধর্মাচার্যগণের প্রতি এত শ্রদ্ধা সম্পন্ন কেন? তাহারা সকলেই সেই এক ভগবানের মহিমাই প্রচার করেন। তাহাদের প্রতি শ্রদ্ধা সম্পন্ন হওয়াই স্বাভাবিক। এই শ্রদ্ধার মূল ভালোবাসা। যাহাকে আমরা ভালোবাসি না, তাহার প্রতি শ্রদ্ধা সম্পন্ন হইতে পারি না। তারপর প্রীতি, ভগবৎ চিন্তায় সুখ বা আনন্দ অনুভব। ইন্দ্রিয়ের বিষয়ে মানুষ কি তীব্র আনন্দ অনুভব করিয়া থাকে। ইন্দ্রিয় সুখকর দ্রব্য লাভ করিতে মানুষ সর্বত্র ছুটিয়া যায়, মহাবিপদেরও সম্মুখীন হয়। ভক্তের চাই ঠিক এই প্রকার ভালোবাসা। ভগবানের দিকে এই ভালোবাসার মোড় ফিরাইতে হইবে। তারপর মধুরতম যন্ত্রণা বিরহ, প্রেমাস্পদের অভাবজনিত মহাদুঃখ। এই দুঃখ জগতে সকল দুঃখের মধ্যে মধুর, অতি মধুর। ভগবানকে লাভ করিতে পারিলাম না, জীবনে একমাত্র প্রাপ্তব্য বস্তু পাইলাম না বলিয়া মানুষ যখন অতিশয় ব্যাকুল হয় এবং সেজন্য যন্ত্রণায় অস্থির উন্মত্ত হইয়া উঠে, তখনই বুঝিতে হইবে ভক্তের বিরহ অবস্থা। মনের এই অবস্থা হইলে প্রেমাস্পদ ব্যতীত আর কিছু ভালো লাগে না, যাকে বলে ইতর বিচিকিৎসা। পার্থিব প্রেমেও মাঝে মাঝে উন্মত্ত প্রেমিক প্রেমিকার মধ্যে এই বিরহ দেখা যায়। নরনারীর পরস্পর মধ্যে প্রগাঢ় প্রণয় হইলে তাহারা যাহাদিগকে ভালোবাসে না, তাহাদের সান্নিধ্যে স্বভাবতই একটু বিরক্তি বোধ করে। এইরূপে যখন পরাভক্তি হৃদয়ে প্রভাব বিস্তার করিতে থাকে, তখন যে বস্তু, বিষয় বা ব্যক্তি সাধক ভালোবাসেন না, সেগুলি তিনি সহ্য করিতে পারেন না। তখন ভগবান ব্যতীত অন্য বিষয়েও কথা বলাও ভক্তের পক্ষে বিরক্তিকর হইয়া পড়ে। তাহার বিষয়ে, কেবল তাহার বিষয়ে চিন্তা করো, অন্য সকল কথা ত্যাগ করো। যাহারা শুধু ঈশ্বর সম্বন্ধে কথা বলেন, ভক্ত তাহাদিগকেই বন্ধু বলিয়া মনে করেন, কিন্তু যাহারা অন্য বিষয়ে কথা বলেন, তাহাদিগকে শত্রু বলিয়া মনে হয়। আরও এক উচ্চ অবস্থা আসে, যখন এই জীবন ধারণও শুধু প্রেমাস্পদের জন্য। উহা ব্যতীত এক মুহূর্তের জন্যেও জীবন ধারণ করা ভক্তের পক্ষে অসম্ভব বোধ হয়। এই অবস্থার শাস্ত্রীয় নাম তদর্থ প্রাণস্থান। আর সেই প্রিয়তমের চিন্তা হৃদয়ে বর্তমান থাকে বলিয়াই এই জীবন ধারণে সুখ বোধ হয়। সংক্ষেপে, প্রিয়তমের চিন্তা আছে বলিয়াই জীবন তখন মধুর বলিয়া মনে হয়। তদীয়তা, তাহার হইয়া যাওয়া। ভক্তিমতে সাধক যখন সিদ্ধাবস্থা প্রাপ্ত হন, তখন এই তদীয়তা আসে। যখন তিনি ভগবানের পাদস্পর্শ করিয়া ধন্য হন, তখন তাহার প্রকৃতি সম্পূর্ণরূপে পরিবর্তিত হইয়া যায়, বিশুদ্ধ হইয়া যায়। তখন তাহার জীবনের উদ্দেশ্য পূর্ণ হইয়া যায়। তথাপি অনেক ভক্ত কেবল ঈশ্বরের উপাসনার জন্যই জীবন ধারণ করেন। এই জীবনে ইহাই তাহাদের একমাত্র সুখ, এইটি তাহারা ছাড়িতে চান না। হে রাজন, হরির এতাদৃশ মনোহর গুণরাশি যে, যাহারা আত্মায় পরম তৃপ্তি লাভ করিয়াছে, যাহাদের হৃদয় গ্রন্থি ছিন্ন হইয়াছে, তাহারাও ভগবানকে নিষ্কামভাবে ভক্তি করিয়া থাকেন। এই ভগবানকে দেবগণ
মুমুক্ষু ও ব্রহ্মবাদীরাও উপাসনা করিয়া থাকেন। যখন মানুষ নিজেকে একেবারে ভুলিয়া গিয়াছে, তখনই তদীয়তা অবস্থা লাভ হয়। সাধারণ ভালোবাসাতেও যেমন প্রেমাস্পদের সকল জিনিসই প্রেমিকের চক্ষে অমূল্য বলিয়া বোধ হয়, তেমনি ভক্তের নিকট সকলই পবিত্র বলিয়া বোধ হয়, কারণ সবই যে তাহার প্রেমাস্পদের। প্রিয়তমের এক টুকরা বস্ত্র সে ভালোবাসে। এইরূপে যে ভগবানকে ভালোবাসে সে সমুদয় জগৎকে ভালোবাসে, কারণ সমুদয় জগৎই যে তাহার।